তীব্র তাপপ্রবাহ কমার পর বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে স্বস্তি ফিরে এসেছিল তা হয়তো বেশি দিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে সে অনুযায়ী আবারও আসছে অস্বস্তিকর গরম, যা ইতোমধ্যেই শুরু হয়েছে কোথাও কোথাও। ভারতের আবহাওয়া অফিস বলছে চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আবহাওয়ার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মে মাসের স্মৃতি মোটেও সুখের নয়। 2009 সালের 25 মে সুন্দরবন তছনছ করেছিল আইলা। 2020 সালের 20 মে আছড়ে পড়েছিল আমফান। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, যা মে মাসের শেষের দিকে উপকূলে আছড়ে পড়তে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য বলছে চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত 2টি নিম্নচাপ তৈরি হতে পারে, যা মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণবাতটি। এরপর উত্তর দিকে এগোবে সেটি, ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয়ও করতে পারে। 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। 25 মে সন্ধ্যার পর সেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনও পরিষ্কার নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। এ বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ জানান, আগামী 20 থেকে 22 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, তবে এটি সৃষ্টি হওয়ার আগেই এর শক্তিমত্তা সম্পর্কে ধারণা দেয়া ও এর গতিপথ সম্পর্কে ধারণা দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে যথেষ্ট অস্থিতিশীলতা থাকবে পূর্বাভাসে। হরহামেশাই যা পরিবর্তন হতে পারে, তাই একটি পরিষ্কার ধারণা পেতে আমাদের অন্তত 20 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, তবে এখন নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মাজহারুল আলম, ইত্তেফাক।